শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার মানে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। আর সকালবেলায় স্নান করে নিয়েছি, সব কাজকর্ম কমপ্লিট করে। আর শুধু বিছানাটা তোলা হয়েছিল না, কারণ আজকে বৃহস্পতিবার বাবুর টিউশন নেই, সেই জন্য আজকে একটু বেশি টাইম করে শুয়েছিল। যাই হোক, তারপরে বাবুকে জিজ্ঞেস করলাম স্কুল যাওয়ার কথা, তো বললো আজকে যাব না, ওর শরীরটা ভালো লাগছে না, একটু গাটা একটু গরম গরম হয়েছে। যেহেতু ওয়েদারটা না খুবই খারাপ, কারণ প্রত্যেকের জ্বর আসছে, সেই জন্য আমিও জোর করলাম না। আর কদিন পরেই এক্সাম, সেই জন্য আমি বললাম ঠিক আছে থাক। তো এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এ ঘরের বিছানাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরের বিছানাও কমপ্লিট হয়ে গেছে তোলা। তারপরে রান্না করতে চলে এসেছি। আর বৃহস্পতিবার মানে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, সেই জন্য চিকেন তো করতেই হয়। কারণ কি বলো তো, প্রত্যেক দিন তো আর দুপুরেও খাওয়া দাওয়া করে না, যেহেতু দোকানের ওখানেই খাওয়া দাওয়া করে। প্রত্যেক দিন দুপুরে ভাত তো খায় না, বাড়িতে ওটস কি রুটি এসব খেয়ে যায় সকালে। সেই জন্য আজকের দিনটা যেহেতু বাড়িতে থাকে বৃহস্পতিবারে, সেই জন্য আমরা বৃহস্পতিবারে চিকেনটা নিই, মানে চিকেন হোক মাটন হোক যে কোনো একটা নিতেই হয়। তারপরে এই যে এদিকে রান্না করছি, আর তোমাদের দাদাভাই এই যে গুলু আর বাবু তিনজনা এখানে খেলা করছে। তো বেশ অনেকক্ষণ গুলু খেলা করছিল, কারণ ওই যে বলটা নিয়ে এসেছে, নতুন তো বলটা, আর এখন খেলা করছে। আর বাচ্চাদেরও টাইম দিতে হয়, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আমি একটু খেলা করি ওদের সাথে। তো ওই যে একটু বললাম না, বাচ্চাদেরও টাইম দিতে হয়, তো সেই রকম ব্যবসা বলো যাই কিছু সেগুলো করতে হয়, বা মানে ফ্যামিলিকেও টাইম দিতে হয়। তো সেই রকম যেদিন ছুটি থাকে সেদিন তো কিছুক্ষণ হলেও বাচ্চাদের টাইম দিতে হয়। তো সেই রকমই খেলা করছে। আর গোলু তো এখন হাঁটা শিখেছে দেখছো তো। আর ও বেশ মানে যেটা যে হয় ডাকলে ও বুঝতে পারে। ওকে যদি বলি পিসু কই, পিসুর কাছে চলে যাবে, এরকম। আস্তে আস্তে বড় হচ্ছে, সবাইকে চেনে। যদি বাবা মা দাদা যাই বলি না কেন, ও মানে বুঝতে পারে কে কোনটা হয়। আর ওর পিসুকে তো খুব ভালো চেনে, যেহেতু ওই স্কুটিতে করে একটু দোকানে যাওয়ার সময় নিয়ে যায়। আর এই যে দেখো, এদিকে ওদের খেলা দেখছিলাম আর রান্নাও করছিলাম। আর চিকেনটা আজকে বেশ ঝাল ঝাল করে করেছি। আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ছাদে এলাম, জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো মা মেলে দিয়ে গেছে ছাদে। আর খুব রোদ আজকে, বেশ ভালোই রোদ। এই যে দেখো, এখনকার ওয়েদারটা এমনই, এই রোদ এই মেঘ এই যে বৃষ্টি। এই যে দেখো, আমি তখন জামা কাপড়গুলো সব নিয়ে এলাম ছাদে থেকে, মানে ওয়াশিং মেশিনে তো বেশি টাইম লাগেনি, শুকিয়ে গেছে। আর শাড়িগুলো তো খুবই পাতলা হয়, শুকিয়ে গেছে। আর এই যে দেখো, তারপরে নিচে এসে বাসন টাসন ধুয়ে যা কাজ সব কমপ্লিট করেছি, তারপরে একটু বসেছিলাম। আর এই যে এই সাইডের গেটটা খুলেছি, তো এসে দেখছি যে কি মেঘ হয়েছে দেখো। এই যে আকাশটা দেখে বুঝতে পারছো এত পরিমাণে মেঘ হয়েছে। আর কিছুক্ষণ আগে আমি জামা কাপড় নিয়ে এলাম, এনে শুধু বাসন ধুয়েছি। আর তারপরে দেখো এই যে মেঘ হয়ে অবস্থা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আমি সাইডের ওই ঘরে আসলাম, আর গাড়িটা এই যে এখানটায় তুলে রেখেছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য। এই যে গাড়িটা তুলে রাখলাম, কারণ ফালতু এখন গাড়িটা ভিজিয়ে কোনো লাভ নেই। তারপরে দুপুরে আর ঘুমাইনি আমি, কারণ দোকানে যাব। বৃষ্টিটা যেই কমেছে আমি তখন দোকানে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, টোটোতে করেই দোকানে যাব আজকেও। অনেকক্ষণ হয়ে গেল দোকানে এসেছি। আর কালকে রাত্রে সেই কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখছো, খাওয়ার টাইম পাইনি আজকে। তো দোকানে নিয়ে এসেছি কটা টিফিন বাটি করে, এই যে এখন খাবো। এই যে এই বাটিটাই করে নিয়ে এসেছি টিফিন বক্স। তো টাইম পাইনি আজকে কাঠবাদাম খাবো বলে, বৃষ্টি হচ্ছিল তখন বাড়িতে, দেখলে তো যখন ছিলাম। আর এখন দোকানে রয়েছি, চলো পরে কথা হবে। এখন বসে বসে একটু কাঠবাদাম খাই, এখন দোকানে কেউ নাই, ফাঁকা। তো এখন একটু ফোন দেখবো আর কাঠবাদাম খাবো। আর এই যে দেখো, আসার সময় রাস্তায় খুবই মানে জল কাদা হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর জায়গায় জায়গায় তো জল বাতিয়ে গেছে, আর বৃষ্টিটা যেন ছাড়ছেই না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো, টোটোতে করেই বাড়ি এলাম।
আর বাড়ি আসার পরে অনেকক্ষণই বসেছিলাম, একটু চা খেলাম আর গোলুর সাথে। এই টাইমটা তো গোলুর সাথে খেলা করি, তোমরা অবশ্যই জানো, কারণ দোকান থেকে এসে আমি গোলুর সাথে এই টাইমটুকু কাটাই। আর এই যে বৌদি আমি সবাই বসে আছি, বাবু আছে আর গোলু আছে, ওকে নিয়ে খেলা করছি। এই যে আর ঘরে একটু টিভি দেখছিল বাবু, কারণ ওর পড়া ছিল, পড়ার পরে একটু টিভি দেখছে। আর তোমাদের দাদাভাই আজকে একটু এই বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিল, কারণ ওর একটু কাজ ছিল, সেই জন্য সারাদিন বাড়িতেই রয়েছে। আর না হলেও বাড়িতে থাকলে আমাকে দোকান থেকেই আনতে যায়, স্কুটি করে নিয়ে আসে। আর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য চলে এলাম। আর চিকেন হয়েছে বাড়িতে আজকে, তো কষা চিকেন যেটা সেটা না রেখেছিলাম, কিন্তু বাবু খেয়ে নিয়েছে, সবাই খেয়েছি, ফুরিয়ে গেছে। আর এই যে ঝোলের থেকে চিকেনটা একটু তুলে রেখেছি সলিড দেখে, তো সেইটাই আজকে একটু পকোড়া বানাবো। একদম বসে থাকতে থাকতে ভাবলাম যে একটু চিকেন পকোড়া করি। আর কালকে যেহেতু শুক্রবার, কালকে তো আর খাওয়া হবে না, সেই জন্য ভাবলাম আজকেই চিকেন পকোড়াটা করি। আর এই যে সস দিয়ে বেশ ভালোই টেস্ট হয়েছিল। আর তোমাদের দাদাভাই এসেছে, এসে বলল যে বাবুকে নিয়ে একটু ওই যে পতাকা আনতে যাবে। আর এই যে গেল, দেখো গুলুকে নিয়ে গেছিলো আর গুলু ঘুমিয়ে গেছে আনতে আনতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকে না মশারি টাঙিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে তো, মশা খুবই প্রচণ্ড মশা হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে। তো টাটা।